আসসালামু আলাইকুম। আচ্ছা, এই লেকচারে আমরা এসএমএশন 1 এর চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব। তো আশা করি এই লেকচারটা শেষ করার মাধ্যমে তোমরা এসএমএশন এর অঙ্কগুলো সমাধান করতে পারবা এবং প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখোনি তারা চট করে দেখে আসো, যাতে তোমাদের জন্য এসএমএশন 1টা খুবই সহজ হয়। এবং আমি জাস্ট এই প্লেলিস্টে শুধুমাত্র এসএমএশন 1 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি, যে অঙ্কগুলো প্রায়শই পরীক্ষায় আসতে দেখা যায়। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তোমরা এসএমএশন 1 এর অধ্যায় 10 এর পিডিএফটা সামনে দেখতে পাচ্ছ। তো আমরা অধ্যায় 10 শুরু করার আগে বেসিক একটা বিষয় একটু দেখে আসি। এবং অধ্যায় 10 এ তোমরা দেখতে পাচ্ছ যে 3 ফেজ ইন্ডাকশন মোটরের মূলনীতি নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে। তো আমরা একটু বেসিকটা দেখে আসি, আসলে ইন্ডাকশন মোটরের বিষয়টা কি। আচ্ছা, নরমালি 3 ফেজ ইন্ডাকশন মোটরে যখন আমরা 3 ফেজ সাপ্লাই দিব তখন কি হবে, এখানে আমরা যারা তোমরা আমার প্রিভিয়াস লেকচার দেখেছো তারা অবশ্য কিছুটা ধারণা পেয়েছো। এখানে 3 ফেজ সাপ্লাই দিলে এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটাকে বলে, যেটার গতিবেগ হবে সিনক্রোনাস স্পিড। অর্থাৎ এই যে ফাইসটা তৈরি হয় সেই রোটেটিং স্পিডে মানে একটা নির্দিষ্ট গতিবেগে ঘোরে, সেই গতিবেগটার নাম কি? এনএস। ঠিক আছে, দ্যাটস মিন এনএস মানে কি? এনএস মানে হচ্ছে 120f/p, এটা আমরা আগে থেকে জানি। অর্থাৎ সিনক্রোনাস স্পিডে ঘোরে অ্যাকচুয়ালি। ওকে, এখন এই ফাইসটা পরবর্তীতে তার এর কারণে পরবর্তীতে এই রোটরটাকে সে ঘোরায় যে কোনো ভাবে। ঘোরালে এই রোটরটা যে গতিবেগে ঘোরে সেটাকে আমরা বলছি এনআর, দ্যাটস মিন রোটর স্পিড। তাহলে তোমরা কি বলতে পারবা যে এখানে সিনক্রোনাস স্পিড এবং রোটর স্পিডের ভিতরে যে সম্পর্কটা রয়েছে বড় কোনটা হবে? এটা বড় না এটা বড়? অর্থাৎ সিনক্রোনাস স্পিড বড় নাকি রোটর স্পিড বড়? অবভিয়াসলি সিনক্রোনাস স্পিড বেশি হবে, কারণ রোটর তো পরবর্তীতে ঘুরতেছে আর সিনক্রোনাস স্পিড এই রোটরকে ঘোরাচ্ছে, এই জন্য অবশ্যই এটা বড় হবে। এবং এই যে সিনক্রোনাস স্পিড এবং এই যে রোটর স্পিড, এই রোটর স্পিডের যে পার্থক্য, এটাকে বলা হয় বেসিক্যালি স্লিপ। এবং এই স্লিপকে যখন আমরা একটা অনুপাত আকারে প্রকাশ করি তখন আমরা এইভাবে লিখতে পারি এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। আর এটাকে যখন পার্সেন্টেজে আমরা হিসাব করব বা রাখবো তখন এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে এখানে সিনক্রোনাস স্পিডের বিষয়টা। ওকে, এটা একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার আছে, এই সিনক্রোনাস স্পিড অ্যাকচুয়ালি আমরা কয়েক ভাবে পাই। যেমন আমরা নরমালি জানি যে অল্টারনেটরের ক্ষেত্রে যে স্পিডটা হয় সেটা অবশ্যই সিনক্রোনাস স্পিড হবে। তারপরে মোটরের যে ফ্লাক্সের যে গতিবেগ সেটাও সিনক্রোনাস স্পিড হবে। বাট এই সিনক্রোনাস স্পিড আর এই সিনক্রোনাস স্পিড কিন্তু সম্পূর্ণ আলাদা। ভেবো না যে এই দুটো সর্বদা সমান, কারণ পোল সংখ্যার উপরে অবশ্যই নির্ভর করে। এবং আরেকটা সিনক্রোনাস স্পিড আছে যে যখন মোটর নো লোডে চলবে, যখন কি হবে, নো লোডে যখন মোটরটা চলবে তখন যে স্পিডটা আমরা পাবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সিনক্রোনাস স্পিড বা সিনক্রোনাস স্পিডের কাছাকাছি। এই জন্য এটাকে অ্যাকচুয়ালি সিনক্রোনাস স্পিড ধরা হয়। এই তিনটা তথ্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই দুইটা তথ্য। অল্টারনেটরের স্পিডটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, আর মোটরের যে নো লোড অবস্থায় যে স্পিডটা সেটাও আমরা সিনক্রোনাস স্পিড ধরবো। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি যে জেনারেটর, যেটা আমাদের জেনারেটর নিয়ে একটু কথা বলতে হবে, যেহেতু অল্টারনেটর চলে আসলো। অল্টারনেটরের অ্যাকচুয়ালি কাজ কি? অল্টারনেটরের কাজ কিন্তু একটা মোটরকে ঘোরানো, রাইট? একটা মোটরকে কি করা? সাপ্লাই দেওয়া। এই পাশ থেকে সে সাপ্লাই দিবে মোটরকে। এবার পরবর্তীতে মোটরটা কি করবে? ঘুরে অল্টারনেটরকে আবার ঘোরাবে। দেখো দুইজন কিন্তু কো রিলেশন রয়েছে দুজনের ভিতরে। তাহলে এর পোল সংখ্যা আলাদা, তাহলে এটা হবে পি অল্টারনেটর। এর পোল সংখ্যা কিন্তু আলাদা, এটা হবে পি এম, মানে মোটরের পোল। বাট এখানে একটা জিনিস এদের ভিতরে মিল থাকবে, সেটা কি জানো? সেটা অবশ্যই ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। আমাদের এই যে অল্টারনেটর দেখা যাচ্ছে, এই অল্টারনেটরের তথ্যগুলো থেকে আমরা শুধুমাত্র একটা তথ্যই পাবো যেটা মোটরের জন্যও একই হবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। প্রথমে দেখা যাচ্ছে সিনক্রোনাস গতিবেগ। সিনক্রোনাস গতিবেগের সূত্রটা 120f/p, এটা আমরা আগে থেকে জানি। এখানে গুরুত্বপূর্ণ একটা নোট হচ্ছে অল্টারনেটর বা নো লোডে রোটরের গতিবেগটাও অ্যাকচুয়ালি সিনক্রোনাস স্পিড। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে নো লোডে রোটরের গতিবেগ। বিকজ রোটরের গতিবেগটা আমরা নরমালি জানি এনআর, বাট যখন সেটা নো লোডে থাকবে অবশ্যই ওই এনআরটা আর এনআর থাকবে না, তখন এনএস এর কাছাকাছি চলে আসাই আমরা ওটাকে এনএস ধরে নিই অ্যাকচুয়ালি। ওকে, সেটা হয়ে গেল। পরে রোটর গতিবেগের সূত্রটা কি? রোটর গতিবেগ এনআর ইকুয়াল টু এনএস ইনটু 1 - s, এটা মুখস্থ রাখতে হবে, এটা জাস্ট অ্যাকচুয়াল সূত্র।
অর্থাৎ সিনক্রোনাস গতিবেগের সাথে 1 মাইনাস এস দ্বারা গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে। তো এখানে এস মানে হচ্ছে স্লিপ, অর্থাৎ এখন এনএস মানে কি, এনএস মানে 120/p ইন্টু 1 মাইনাস এস। আমরা অ্যাকচুয়ালি এই সূত্রটা সরাসরি বসিয়ে দিলেও হয়ে যাবে। মোটরের স্লিপ দেখো আমি এখানে লিখে রেখেছি এনএস মাইনাস এনআর বাই এনএস, খুবই সহজ একটা বিষয়। আর রোটর ফ্রিকোয়েন্সি এফ আর ইকুয়াল টু এস ইন্টু এফ, এটা কিন্তু প্রমাণ আছে আমাদের, সেটা হচ্ছে সিনক্রোনাস যে স্লিপের সাথে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সেটাকে গুণ করে দিলেই রোটর ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। ওকে ফাইন। তারপরে কি আছে, যখন রোটর স্থির থাকে তখন স্লিপ 1, এটা আমাদের বলে দেবে। স্লিপের মান দেওয়া থাকবে না, বাট ক্লু বলা থাকবে যে রোটর স্থির বা মোটরটা স্থির, যেটাই বলো। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় শতকরা রেগুলেশন, এটা নরমালি আসতে দেখা যায় না, তারপর আমি দেখে রেখেছি যেটা হচ্ছে নো লোড অবস্থায় যে মোটরের যে গতিবেগটা থাকবে সেইটার সাথে রোটরের যে গতিবেগ তার পার্থক্যের সাথে রোটর গতিবেগের যে অনুপাত, সেটাই হচ্ছে মূলত শতকরা রেগুলেশন। অর্থাৎ এনএস মাইনাস এনআর বাই এনআর, স্লিপের সাথে কিন্তু এটা মানে ভাজানো যাবে না, বিকজ এখানে এনএস কিন্তু নো লোডের এনএস, অ্যাকচুয়াল এনএস নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু সাবধানে মাথায় রাখবে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা সরাসরি গো টু দা ম্যাথ সলিউশন। ওকে, তাহলে এই সমস্যাটা এখানে দেখা যাচ্ছে যে একটি 3 ফেজ 4 পোল 50 সাইকেল পার সেকেন্ড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে নির্ণয় করো সিনক্রোনাস গতিবেগ মানে এনএস, রোটরের গতিবেগ মানে এনআর যখন স্লিপ দেওয়া আছে 4%, আর রোটর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে যখন স্লিপ দেওয়া আছে 0.03, এটা পার্সেন্টেজে থাকতে পারে যে 3%, আমরা পার্সেন্টেজ ভেঙে নেব। রোটর ফ্রিকোয়েন্সি এফআর যখন রোটর স্থির বা দাঁড়ানো থাকে, তার মানে এস এর মান কত বলো তো? রাইট। তার মানে তুমি অঙ্কটা জাস্ট করার আগে সূত্রগুলো একটু মুখস্থ করে আসবে, তাহলে দেখবো অঙ্ক তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা সমাধানে আসি। দেওয়া আছে পোল, দেওয়া আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমাদের ক নম্বর আছে সিনক্রোনাস গতিবেগ, জাস্ট মান বসিয়ে দেবো, এখানে কিচ্ছু না। 120/p জাস্ট মান বসিয়ে দেবো 1500 rpm। স্লিপ যখন 4%, তখন আমরা একটু ভেঙে নিলাম, 100 দিয়ে ভাগ করলে 0.04 হয়। আর রোটরের গতিবেগ এনআর ইকুয়াল টু এনএস ইন্টু 1 মাইনাস এস। এনএস এর মান সরাসরি আমরা জানি, কিছুক্ষণ আগে বের করলাম, 1500 ইন্টু 1 মাইনাস এস, এটা হবে 1440। দেখো এনআরটা সবসময় এনএস থেকে ছোট হয়, বলে দিয়েছিলাম আগেই। ওকে, গ নম্বর কি দেখাচ্ছে এখানে, স্লিপ এস ইকুয়াল টু 0.03। ওকে, রোটর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বের করতে হবে রোটর ফ্রিকোয়েন্সি এফ আর ইকুয়াল টু আমরা জানি এস ইনটু এফ। এস তো দেওয়াই আছে আর এফ টা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, বসিয়ে দিলাম 1.5 হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড, তুমি যেটাই বসাও একই জিনিস। আর রোটর যখন স্থির থাকে তখন কিন্তু স্লিপ হচ্ছে 1, এটা আমরা লিখে দিলাম। এখন রোটর ফ্রিকোয়েন্সি এস এফ অর্থাৎ 50 হবে। তাহলে এই ছিল আমাদের প্রথম অঙ্কটা, এটা খুবই সহজ একটা ম্যাথ, এবং এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে কমপক্ষে 2বার করে আসছে, সেগুলো তোমাদের বাসার কাজ থাকবে। একটি 10 পোল 3 ফেজ 600 rpm এর একটি অল্টারনেটর ঘুরিয়ে 4 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর সাপ্লাই দেওয়া হলো। যদি মোটরটি স্লিপ 3% হয়, তবে মোটরটির স্পিড কত, মানে এনআর কত। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমার কাছে এখানে রয়েছে একটা অল্টারনেটর, দেখো আমি প্র্যাকটিক্যালি বোঝাই দেবো তোমাকে, তুমি নরমালি পারবা। আর তোমাকে এই অল্টারনেটরের মাধ্যমে তোমাকে একটা মোটর ঘোরাতে হবে। মাইন্ডেড মোটর যখন ঘোরাতে হবে, দেখো এখানে দেওয়া আছে, এই যে প্রথমে যেটা দেওয়া আছে মোটরের অল্টারনেটরের যে স্পিড, অবশ্যই এটা হচ্ছে এনএস দেওয়া আছে। আর অল্টারনেটর ঘুরিয়ে 4 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর, তার মানে পিএম মোটরের পোল দেওয়া আছে 4, আর এই অল্টারনেটরের পোল দেওয়া আছে দেখো পিএল, অল্টারনেটর দেওয়া আছে 10, এটা তো আগের থেকে দেওয়া ছিল, ঠিক আছে। আর মোটরের পোল দেওয়া আছে এবং স্লিপ দেওয়া আছে, তাহলে মোটরের স্পিড কত, তার মানে এনআর কত। তাহলে আমরা সূত্র কি জানি বলতো? হ্যাঁ, এনআর মানে কি, খুবই ইম্পর্টেন্ট এর বেশি। এনআর মানে কিন্তু দেখো 120f/p ইন্টু 1 মাইনাস এস, এটা তো আমরা জানি, তাই না? মানে 120f/p মানে এনএস অ্যাকচুয়ালি। তার মানে এখানে খেয়াল করো, আমি এটা একবারে কেন লিখলাম, কারণ এখানে 120 আছে, এফ আছে কিনা দেখো, এফ আছে কোথাও বলো তো? নাই। বাট এই যে পি, এটা কিন্তু পি মানে কি, মোটরের পি কত, এই যে 4 দেওয়া আছে, তাহলে নেই কি বলতো? এই খুবই সহজ, এফটা কিন্তু দেওয়া নেই, আমাদের কিন্তু এফ এর মানই বের করতে হবে। আর এফ এর মান বের করার জন্যই অ্যাকচুয়ালি এই এনএসটা দেওয়া আছে, কারণ আমরা জানি এনএস মানেই তো 120f/p। বোঝা গেল বিষয়টা? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এইটাই আমি তোমাদেরকে বললাম যে এই অল্টারনেটর থেকে মোটরে যেটা ট্রান্সফার হবে, একই জিনিস যেটা মিল থাকবে সেটা শুধুমাত্র এফ, এজন্য এফটা আমরা এখান থেকে বের করে নেব। আশা করি তোমরা বুঝে ফেলছো অলরেডি। দেখো অল্টারনেটরের এখানে কি দেওয়া আছে, পোল দেওয়া আছে, আমি একটু চিহ্নিত করার জন্য যাতে তোমরা সহজে চিনতে পারো, পিএল দিয়েছে মানে অল্টারনেটরের পোল 10, অল্টারনেটরের গতিবেগ এনএস এএল,
যেটা হচ্ছে 600, এবার হচ্ছে মোটরের পোল দেওয়া আছে PM4 আর মোটরের স্লিপ দেওয়া আছে 0.03 আর মোটরের গতিবেগ কত। এখন দেখো আমরা ফ্রিকোয়েন্সিটা বের করে নেব। আমরা জানি সিনক্রোনাস গতিবেগ ns ইকুয়াল টু 120f/p। অবশ্যই এখানে p কিন্তু অবশ্যই এই যে p টা হবে, ঠিক আছে, অল্টারনেটরের p হবে। তাহলে এখান থেকে আমরা ক্রস গুণন করলে 120f ইনটু PL P ইনটু NS এটা হবে। পরবর্তীতে f রেখে দিলে 120টা ভাগ হয়ে গেল। আর PL বলতে আমরা 10 বোঝাচ্ছি আর NS বলতে যে 600 বোঝাচ্ছি আর 120 ডিসে, এই যে আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু তোমরা ফ্রিকোয়েন্সি পেয়ে গেছো, এখন আর কোনো ঝামেলা নেই। এখন রোটর গতিবেগ NR ইকুয়াল টু NS ইনটু 1 - s, NS মানে কি 120f/p, ঠিক আছে। অনেকেই এই NS টা কিন্তু এইটা বসায় দেওয়ার চিন্তা করতেছো, ধান্দা করতেছো, মানে না এটা কিন্তু অল্টারনেটরের NS মাইন্ডেড, বাট এটা কিন্তু মোটরের NS, ঠিক আছে। এইজন্য আমরা এটা আবার এখানে সিম্পলিফাই করে দিলাম 120f/p মানে মোটরের পোল, বাট এখানে কিন্তু অবশ্যই অল্টারনেটরের পোল ব্যবহার করা হয়েছে, তাই না? কিন্তু এখানে অবশ্যই ব্যবহার হবে মোটরের পোল। তাহলে সবগুলোর মান আমরা জেনে গেছি। 1 - s মানে তো দেওয়াই আছে, জাস্ট 120, f মানে 50। এখানে অনেকেই একটু পণ্ডিতি করে কি f এর মান 50 মুখস্থ লিখে দিতে পারো, তাহলে তো আর এসব দেওয়ার কোনো দরকার ছিল না, তাহলে অঙ্ক তোমাকে পুরোপুরি মার্ক দিবে না বা পুরোটাই 0 দিবে, ঠিক আছে। 120f/p 1 - s বসিয়ে দিলে 1455 rpm। দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ দিস ম্যাথ। এইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। তাহলে এইটাই কিভাবে আছে জানো, এইটা তো যতগুলো অল্টারনেটর সিনক্রোনাস স্পিড আছে এটা কিন্তু ns আমরা ধরে নেব। এখন এই অল্টারনেটরটা অন্য অঙ্কে নাও থাকতে পারে, অল্টারনেটরের জায়গায় থাকবে কি জানো, নো লোডের যে মোটরের যে গতিবেগ, নো লোড মোটর স্পিড। তাহলে বলো তো নো লোড মোটর স্পিড আর এই অল্টারনেটর স্পিড কিন্তু একই অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটু পরের অঙ্কে চলে যাই। ইন্ডাকশন মোটরের নেম প্লেটে এত স্পিড দেওয়া আছে, তার মানে এটা অবভিয়াসলি এনআর দেওয়া আছে আর 25 সাইকেল লেখা আছে, এফ মানে 25 লেখা আছে। এর এই দেখো নো লোড স্পিড 745, এইটাই স্টুডেন্টরা কিন্তু ঘাবড়ে যায়। তাহলে এটা কিন্তু অবশ্যই এনএস, যেটা হচ্ছে নো লোডের ক্ষেত্রে হবে মোটরের, যেটা আমাদের অল্টারনেটর কিন্তু এই জায়গায় ছিল। অল্টারনেটরের এখানে স্থলে জাস্ট নো লোড স্পিড আছে, একই জিনিস। তাহলে এখান থেকে আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে আমাদের পোলটা বের করতে হবে। দেখো পোলটা কোথাও দেওয়া নেই, ভেরি সিম্পল। এই ধরনের অঙ্কে হয় ফ্রিকোয়েন্সি বের করতে হয় অথবা পোল বের করতে হয়। যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে পোল বের করবো, যদি এটা দেওয়া আছে তাহলে পোল বের করবো। আর যদি পোল দেওয়া থাকে তাহলে ফ্রিকোয়েন্সি, আগেরটাই পোল দেওয়া ছিল ফ্রিকোয়েন্সি বের করেছিলাম। এটা মাথায় রাখলে তো হয়ে গেল, খুবই সহজ। দেখো দেওয়া আছে মোটরের গতিবেগ, এই যে এটা দেওয়া আছে 725, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে শুধু 25, নো লোড স্পিড দেওয়া আছে, নো লোড স্পিড বলতেই আছে এনএস, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে স্লিপ এবং শতকরা রেগুলেশন নির্ণয় করতে হবে। তাহলে স্লিপ এস কত, শতকরা রেগুলেশন। আমরা তো স্লিপ মানে কি জানি আছে এনএস মাইনাস এনআর বা এনএস। এখন অনেকে মনে করতে পারো স্যার এনএস তো দেওয়াই আছে। জি না, এটা কিন্তু এনএস দেওয়া নেই, এনএস এর কাছাকাছি নো লোড মোটরের স্পিড দেওয়া আছে, এই জন্য আমরা এনএস টা ধরে নিই আমরা, বাট অরিজিনাল এনএস এটা নয়, ঠিক আছে। এই এনএস থেকে আমাদেরকে এই যে যেটা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে পি টা বের করে নিতে হবে, নিয়ে এনএস টা বের করতে হবে। আচ্ছা, আমরা জানি সিনক্রোনাস গতিবেগ ns = 120f/p, অবশ্যই pm হবে। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্রস গুণ করব, p এর সাথে n গুণ হবে আর 120 থাকবে, পরবর্তীতে ns টা ভাগ হয়ে যাবে নিচে। ওকে, তো আমরা p পেয়ে গেলাম। এখন হচ্ছে সিনক্রোনাস গতিবেগ এই যে ns অরিজিনাল যেটা, সেটা হচ্ছে 120f/pm। তাহলে 120f/p এটা হচ্ছে 750, দেখছো আগে ছিল 745, এখন হয়ে গেছে 750। এই দুটাই কিন্তু সিনক্রোনাস স্পিড ধরছি আমরা, বাট এটা অরিজিনাল আর এটা নো লোড অবস্থায়, যেহেতু সিনক্রোনাসের কাছাকাছি এই জন্য এটাকে আমরা সিনক্রোনাস আপাতত ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার আসছে মোটরের স্লিপ s = ns - nr / ns হয়ে গেল। আর শতকরা রেগুলেশন তো বলেই দিলাম, সূত্র হচ্ছে ns, এখানে কিন্তু ns অরিজিনালটা না, এর নো লোডের ns মাইনাস nr / nr, ঠিক আছে। জাস্ট ভাগ করে দিলে 2.76% শতকরা রেগুলেশন আমরা পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো সহজ হবে তোমাদের জন্য। তো দেখো এই 3 নিয়মের অঙ্কই মূলত আছে, এখানে বেসিক্যালি 2 নিয়মের অঙ্ক, জাস্ট আমি 3 ভাগে ভাগ করে দিয়েছি আর কিছু না, ঠিক আছে। তোমরা আশা করি এর মাধ্যমে ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছে, এবং যেহেতু সামনে পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নাও, এবং এই ধরনের যতগুলো অঙ্ক কমপক্ষে 2 বার আসছে তোমরা সেইগুলোকে একটু সমাধান করার চেষ্টা করো, ঠিক আছে। এবং বেসিক্যালি আশা করি তোমাদের জন্য সহজ হবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং এর ক্যারিয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।